হদিশ মিলল, লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকতো এবং পুরুষ তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকতো বলেই জানা যাচ্ছে শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার 2020 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু অভিযোগ আজ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি। অথচ নথি এবং ব্যাংক স্টেটমেন্ট বলছে সরকারি অর্থ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে তৃণমূল কর্মী গোলাম মর্তুজার অ্যাকাউন্টে। একজন দুজন নয়, প্রায় 350 এমন অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে দাবি বিজেপি। অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আপনি স্টেট ব্যাংকের, কিন্তু আপনি তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন না? আমি জানি না, টাকা পাই না তো। না মানে আপনি জানেন যে আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে? আমি কেন বলবো? দুয়ারে সরকারে গেছিলেন, গেছিলাম। আর ওখানে বলেছিলেন, জানিয়েছিলেন? তো হয়েছে বলেছিল, তো কই আমার মাথা লাগাইনি, হয়নি। আর আমি লক্ষ্মী ভান্ডার আমি একদিন ছেলে পেতে পারি না, এটা আমিও জানি। আর কোনোদিন এটা দেখিনি, যেহেতু আমার ওটা ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট। যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। এবং আজকেই তো আপনি বুঝতে পারেননি এতদিন ধরে যে আপনার 5 বছর ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, আপনি বুঝতে পারেননি? না, আমি বুঝতে পারিনি। আজকেই প্রথম যখন আমার কাছে আসলেন আপনারা, তখন জানতে পারলাম যে না আমার এরকম হয়েছে। তারপর আমি তুরন্ত যাই ব্যাংকে যাওয়ার পরে আমি দেখতে পাই যে না সত্যি সত্যি এটা হয়েছে। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে ওর টাকা আমি দিয়ে দেবো।